আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করছি কোরআনের ৩২তম সূরা সূরা আস-সাজদা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে সূরা আস-সাজদা, গভীর প্রজ্ঞা ও জীবন শিক্ষা থেকে নেয়া কিছু অংশ। ঠিক, যেখানে আয়াতভিত্তিক তাফসীর আর হাদিসের ব্যাখ্যা আছে। আমরা চেষ্টা করব সূরার মূল বিষয়, এর তাৎপর্য আর আমাদের জীবনের জন্য শিক্ষাগুলো সহজে বুঝতে। অবশ্যই। চলুন শুরু করা যাক। এই সূরাটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছিল। হ্যাঁ। এর মূল ফোকাস কিন্তু ৩টা বিষয়ে। ১. আল্লাহর একত্ব তাওহীদ। ২. পুনরুত্থান অর জবাবদিহিতা আখেরাত। আর ৩ নম্বর হল নবুয়াতের সত্যতা রিসালা। একদম ঠিক বলেছেন। আর এর তেলাওয়াতের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, ফাজিলাত। ও আচ্ছা। যেমন ধরুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা আস-সাজদা আর সূরা মুলক পড়তেন। এটা নিয়মিত আমল ছিল তার। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কিয়ামতের দিন এই সূরাটা তার পাঠকের জন্য সুপারিশ করবে, ছায়া দেবে। বিরাট ব্যাপার তো। হ্যাঁ, আবার ধরুন শুক্রবার রাতে পড়ারও বিশেষ সওয়াব আছে। বলা হয় আমলনামা ডান হাতে দেওয়া হবে, হিসাব সহজ হবে। আচ্ছা। এমনকি মাগরিব আর ইশার মাঝখানে এটা পড়লে কোনো বর্ণনায় আছে লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব। মাশাআল্লাহ, অনেক গুরুত্ব তাহলে। আচ্ছা, ওই যে তৌহিদের বিষয়টা বলছিলেন, আল্লাহর একত্ব। হ্যাঁ, ৪ থেকে ৬ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। ওই যে আল্লাহ আকাশ আর পৃথিবী ৬ দিনে বানিয়েছেন। ঠিক, আর আরশে সমাসীন হয়েছেন। তিনিই একমাত্র অভিভাবক, সুপারিশকারী, আর কেউ নেই। তিনি সব নিয়ন্ত্রণ করেন। আর ওই অংশটা তার একদিন আমাদের গণনায় ১০০০ বছরের সমান। এই ব্যাপারটা আসলেই চিন্তা করার মতো। সময়ের ধারণাটাই অন্যরকম হয়ে যায়। সৃষ্টি নিয়ে এই রকম চিন্তা, এটা কি ঈমানকে আরও শক্তিশালী করে? অবশ্যই করে। এই বিশাল সৃষ্টি জগতের দিকে তাকালে নিজের অবস্থানটা বোঝা যায়, আল্লাহর ক্ষমতা উপলব্ধি করা যায়, আর এই উপলব্ধিই তো ঈমানকে গভীর করে তোলে। ঠিক। আর এই তাওহীদের ধারণার সাথেই কিন্তু আখিরাতের ব্যাপারটা জড়িত, পুনরুত্থান, জবাবদিহিতা। হ্যাঁ, ১০ থেকে ১৪ আয়াতে তো অবিশ্বাসীদের সেই প্রশ্নটা এসেছে। ওই যে মাটিতে মিশে যাওয়ার পর আবার সৃষ্টি হব, তাদের এই সন্দেহ। এর উত্তরে কি বলা হয়েছে? মনে করিয়ে দেওয়া হয়েছে যে মৃত্যুর ফেরেশতা আসবেনই, আর সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, কোনো উপায় নেই। আর কিয়ামতের দিনের সেই দৃশ্যটা, যখন অপরাধীরা বলবে রব্বানা আবসরনা ওয়াসামিনা ফারজিআইনা। হ্যাঁ, হে আমাদের রব, আমরা এখন দেখলাম, শুনলাম, আমাদের ফেরত পাঠান, ভালো কাজ করব। কিন্তু তখন তো আর সময় থাকবে না। না, একদমই না। তাদের সরাসরি বলা হবে, ভোগ করো চিরস্থায়ী শাস্তি, তোমরা যা করতে তারই ফল এটা। কি সাংঘাতিক কথা! যা করার এই জীবনেই করতে হবে। বিপরীতেই আল্লাহ বলছেন প্রকৃত বিশ্বাসীদের কথা ১৫ থেকে ১৭ আয়াতে। তাদের বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, আল্লাহর আয়াত শুনলে তারা সিজদায় লুটিয়ে পড়ে। এটা হলো চূড়ান্ত বিনয়। আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেওয়া। ঠিক। তারা অহংকার করে না, রাতের আরাম ছেড়ে দেয়, তাহাজ্জুদ পড়ে। ভয় আর আশা নিয়ে আল্লাহকে ডাকে। হ্যাঁ, ভয় আর আশা দুটোই। আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান করে। এই যে রাতের ঘুম বাদ দিয়ে ইবাদত, দান করা, এর পুরস্কার নিশ্চয়ই অনেক বড়। পুরস্কারটা আসলে আমাদের কল্পনারও বাইরে। ১৭ নম্বর আয়াতেই তো বলা আছে, কেউ জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি লুকিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। একটা হাদিসে কুদসি আছে যেখানে আল্লাহ নিজে বলছেন তিনি তার নেককার বন্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের মন কল্পনাও করতে পারেনি। ঠিক তাই। এরপর ১৮ থেকে ২০ আয়াতে মমিন আর ফাসেক বিশ্বাসী আর পাপাচারী বা সত্যত্যাগীর পার্থক্যটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিভাবে? খুব সহজ। প্রশ্ন করা হয়েছে, তারা কি সমান হতে পারে? উত্তরটাও স্পষ্ট, কখনো না। বিশ্বাসীদের জন্য জান্নাত আর অবাধ্যদের জন্য জাহান্নাম। ঠিকানা একদম পরিষ্কার। আচ্ছা, এই সূরায় তো শুধু পরকালের কথাই না, মনে হচ্ছে ইতিহাস আর প্রকৃতি থেকেও শিক্ষা নিতে বলা হয়েছে। হ্যাঁ, ২৬ নম্বর আয়াতে দেখুন, আগের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য। আর ২৭ নম্বর আয়াতে সেখানে মৃত জমিনকে আবার জীবিত করার উদাহরণ, আল্লাহ যেভাবে মৃত পৃথিবীকে বৃষ্টি দিয়ে সজীব করেন,
সেভাবেই তিনি মৃত মানুষকে পুনরুত্থিত করতে সক্ষম। এটাও একটা প্রমাণ। দুটোই খুব শক্তিশালী যুক্তি, ইতিহাস থেকে সতর্কতা আর প্রকৃতি থেকে আল্লাহর ক্ষমতার প্রমাণ। একদম। এরপর শেষের দিকে ২৮ থেকে ৩০ আয়াতে অবিশ্বাসীরা যে ঠাট্টা করে কবে আসবে সেই ফাইসালা, তার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরতে বলা হয়েছে। আর আল্লাহর চূড়ান্ত বিচারের অপেক্ষা করতে বলা হয়েছে। হ্যাঁ, আর হাদিসের ব্যাখ্যাগুলো এই বিষয়গুলোকে আরও পরিষ্কার করে। যেমন অহংকার নিয়ে হাদিসে কি বলা হয়েছে জানেন? কি? অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ ভাবা। এটা ওই ১৫ নম্বর আয়াতের বিনয়ের বিপরীত। আচ্ছা। আবার ১৬ নম্বর আয়াতে যে রাতের ইবাদাতের কথা আছে, তার পুরস্কার হিসাবে কোনো হাদিসে বিনা হিসাবে জান্নাতের কথা বলা হয়েছে। মাশাআল্লাহ। আর ২৪ নম্বর আয়াতে যে ধৈর্য আর দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে, সবর আর ইয়াকিন, আলেমগণ বলেছেন এটাই হলো দ্বীনের নেতৃত্বের ভিত্তি। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলি, সূরা আস-সাজদা আমাদের আল্লাহর একত্ব, পরকালের জবাবদিহিতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তার সত্যতা মনে করিয়ে দেয়। হ্যাঁ, আর আহ্বান জানায় বিনয়ী হতে, সিজদা, একনিষ্ঠ ইবাদত করতে, যেমন তাহাজ্জুদ, দান, ধৈর্য ধরতে, আর আল্লাহ সৃষ্টি আর ইতিহাস নিয়ে গভীরভাবে ভাবতে। যার বিনিময়ে আছে এমন পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না। ঠিক। তবে এখানে একটা গভীর চিন্তার বিষয় কিন্তু রয়ে গেছে। সেটা কি? দেখুন, সূরাটা একদিকে আল্লাহর চূড়ান্ত ক্ষমতা আর ইচ্ছার কথা বলছে। যেমন এক জায়গায় আছে, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন। হ্যাঁ, ১৩ নম্বর আয়াতে। আবার অন্যদিকে মানুষের কাজের ফল আর তার ব্যক্তিগত দায়বদ্ধতার ওপর ভীষণ জোর দেওয়া হয়েছে। তোমরা যা করতে তার জন্য শাস্তি ভোগ করো। দুটো দিকই আছে। তো এই যে আল্লাহর সার্বভৌম ইচ্ছা আর মানুষের ব্যক্তিগত দায়িত্ব, এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখে, বিশেষ করে ওই যে ভয় ও আশার সাথে এবাদতের আহ্বান, সেটার আলোকে একজন মানুষ তার দৈনন্দিন জীবন আর আধ্যাত্মিক পথ চলাটাকে কিভাবে সাজাবে? এটা আসলেই একটা বড় প্রশ্ন। ভয় থাকবে আল্লাহর শাস্তির, আবার আশা থাকবে তার রহমতের, আর এর মধ্যেই নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। ঠিক, এই ভারসাম্যটা খুঁজে পাওয়াই হয়তো আসল চ্যালেঞ্জ। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে আমাদের সবার জন্য। অবশ্যই। জাযাকাল্লাহ খাইরান। খুব মূল্যবান আলোচনা হলো। ওয়া ইয়াকুম।